আজকের ভিডিওতে আমরা জানব বনী ইসরায়েলের একজন জেনাকারী পাপিষ্ঠ মহিলা ও একজন দরবেশের বিস্ময়কর ঘটনা সম্পর্কে। বনী ইসরায়েলের বহু রেওয়াতে আছে যে সেখানে একটি জৈনিক সুন্দরী বাইজি ছিল। সে তার ঘরের দরজায় আসন পেতে বসে অসংখ্য পথচারীকে বিভ্রান্ত করত। যে একবার তার দিকে তাকাতো সেই তার রূপে হাবুডুবু খেত। তবে তাকে অগ্রিম অর্থ না দেওয়া পর্যন্ত কেউ তার কাছে ঘেঁষতে পারত না। একবার বনী ইসরায়েলের এক দরবেশ ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই সুন্দরী বাইজির প্রতি তার দৃষ্টি পড়ল। তাকে দেখা মাত্র তার হৃদয়ে বাইজির রূপরাশির প্রণয়বাণ নিক্ষেপ করল। তাতে দরবেশ একেবারে ব্যাকুল হয়ে পড়ল। দরবেশ অবশ্য তার মন স্থির রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তাতে সফল হলেন না। বরং তার চঞ্চলতা আরও বেড়ে গেল। এমনকি তার নিকট যেসব জিনিসপত্র ছিল সব বিক্রি করে নগদ মুদ্রা আনলো এবং তা নিয়ে উক্ত বাইজির দরবারে উপস্থিত হলো। বাইজি বলল, নির্দিষ্ট পরিমাণ মুদ্রা আমার প্রতিনিধির নিকট জমা রেখে আমার নিকট আসো। দরবেশ তার কথা মতো কাজ করে বাইজির সম্মুখে পাতা আসনে উপবিষ্ট হলেন এবং তার সাথে হাসি তামাশায় মত্ত হলেন। এই সময় দরবেশ বাইজিটিকে বাহুবেষ্টনে আবদ্ধ করার খেয়ালে তার দিকে হাত প্রসারিত করলেন, কিন্তু এই মুহূর্তে আল্লাহ তাআলা দরবেশের পূর্ববর্তী ইবাদত ও অনুগ্রহের বদৌলতে তাকে অবাঞ্ছিত কাজ থেকে বিরত রাখলেন। সহসা দরবেশের মনে এই ভাব উদয় হলো যে, হায় হায়, এ আমি কি করছি? আল্লাহ তাআলা যে আমার এই অপকর্ম সব কিছুই দেখছে। আমার পূর্বকার সমস্ত ইবাদত ও নেক কাজ তো সব শেষ হয়ে যাচ্ছিল। দরবেশের মনে তখন ভয় ও আতঙ্ক সৃষ্টি হলো। তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাজি তার বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হলো আপনার? দরবেশ তখন জবাব দিল, আমার অন্তরে আমার প্রতিপালকের ভয় জেগে উঠেছে। তুমি আমাকে এখান থেকে চলে যেতে দাও। বাইজি বলল, তুমি কেমন পুরুষ? অসংখ্য পুরুষ আমাকে পাবার জন্য পাগল হয়ে আমার নিকট আসে। আমার স্পর্শ পেয়ে জীবন ধন্য হয়ে যায়, আর আপনি আমাকে প্রত্যাখ্যান করে চলে যেতে চাইছেন? এ কেমন কথা? তার সে কথা শুনে দরবেশ বলল, দেখো রমণী, আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হচ্ছে। আমি তোমাকে যে অর্থ অর্পণ করেছি সেটা তোমারই থাক, আমি তা ফেরত নিতে চাই না। তুমি শুধু আমাকে এখান থেকে চলে যেতে দাও। তার এই কথা শুনে বাইজি বলল, আমার মনে হচ্ছে আপনি এর পূর্বে কখনো এ পথে আসেননি। তখন বাইজি তার নাম পরিচয় এবং ঠিকানার কথা জিজ্ঞেস করে তাকে যাবার অনুমতি দিলেন। দরবেশ তার নাম ঠিকানা বলে কাঁপতে কাঁপতে চলে গেলেন। দরবেশ চলে যাওয়ার পর উক্ত বাইজির অন্তরে আল্লাহর ভয়ের প্রতিক্রিয়া শুরু হলো। সে ভাবতে লাগলো, এই ব্যক্তি পাপ কাজ না করে শুরু করবার মনস্থ করেছিল, তাতেই সে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চলে গেল, আর আমি জীবনভর এই কঠিন পাপে ডুবে আছি। আমার উচিত তার অপেক্ষা 1000 গুণ বেশি আল্লাহকে ভয় করা। এই কথা মনে হতে আল্লাহর ভয় তার মনে প্রবলভাবে জাগ্রত হলো এবং সেই মুহূর্তেই আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা প্রার্থনা করলো। অতঃপর সে যথাসাধ্য দিবারাত্রি আল্লাহর ইবাদতে কাটাতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সহসা উক্ত রমণীর মনে খেয়াল জাগলো, আহা, আমি যদি সেই দরবেশের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতাম। এইরূপ খেয়াল জাগার পরে উক্ত রমণী একদিন দরবেশের গ্রামে উপস্থিত হলো। গ্রামের লোকজন দরবেশকে সংবাদ দিল যে একটি মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। দরবেশ বাড়ির বাইরে এসে উক্ত মহিলার কাছে আসলেন। মহিলাটি তখন দরবেশকে চিনতে পেরে মুখের পর্দা সরালেন। দরবেশ তাকে দেখা মাত্রই সব ঘটনা তার মনে পড়ে গেল। দরবেশ তখন আল্লাহর ভয়ে এত জোরে চিৎকার করে উঠলেন যে সাথে সাথে তার প্রাণবায়ু বাইরে বেরিয়ে গেল। তখন উক্ত মহিলা বলল, আমি এত কষ্ট সহ্য করে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম, আর আপনি আমাকে দেখা মাত্র বিদায় গ্রহণ করলেন। তারপর সেই রমণী স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেন, এই দরবেশের পরিবারে এমন কেউ আছে কি যে তার সঙ্গে আমার বিবাহ হতে পারে? তখন মহিলার সে কথা শুনে তারা বলল, দরবেশের এক নেককার ভাই আছে, কিন্তু সে খুবই দরিদ্র। রমণী তখন বলল, পরিবারের খরচ চালানোর মতো আমার নিকট
যথেষ্ট অর্থ আছে। তারপর উক্ত রমণী দরবেশের ভাইয়ের সাথে বিবাহ করলেন এবং সেই রমণীর গর্ভে 7টি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন।